সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 7টা সলভ করার আগে আমরা সাজেশন 7-এর এই ক্লাসটা কাদের জন্য সেটা একটু দেখব। বিবিএ থার্ড ইয়ারে তোমরা যারা আছো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে এবং বিবিএ ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকে সাজেশনটা সলভ করব, তার আগে আজকে সাজেশনের জন্য কোন কোন সূত্রগুলো ইম্পর্ট্যান্ট সেই সূত্রগুলো একটু আগে বুঝাই দিব। তারপরে প্রশ্নটা পরে এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি প্রথম যে সূত্রটা 1 নাম্বার অফ নিউ শেয়ার বের করতে হবে। তো নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র হলো ডিজায়ার্ড ফান্ড ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। অর্থাৎ আমার যে ফান্ড লাগবে সেই ফান্ডটাকে সাবস্ক্রিপশন প্রাইস যেটা আছে, সাবস্ক্রিপশন প্রাইস বা এসপি বলতে আমরা কি বুঝি? সাবস্ক্রিপশন প্রাইস বলতে নতুন ইস্যুকৃত শেয়ারের যে মূল্য সেটাকে সাবস্ক্রিপশন প্রাইস বলে। ওই নতুন ইস্যুকৃত শেয়ারের মূল্য দ্বারা আমাদের যে ডিজায়ার্ড ফান্ড সেটাকে ভাগ করলেই আমরা পেয়ে যাব নাম্বার অফ নিউ শেয়ার। এখন কথা হলো আমাদের যে ডিজায়ার্ড ফান্ড বা ফান্ড টু বি রাইজ সে জিনিসটা কি, অর্থাৎ রাইট শেয়ার বিক্রয়ের মাধ্যমে কত টাকা সংগ্রহ করা হবে। আবার খেয়াল করো, ডিজায়ার্ড ফান্ড বা ফান্ড টু বি রাইজড এটার অর্থ হলো রাইট শেয়ার বিক্রয়ের মাধ্যমে কত টাকা সংগ্রহ করা হবে সেটাকে বোঝায়। তাহলে নাম্বার অফ নিউ শেয়ার সমান ডিজায়ার্ড ফান্ড ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। 2 নম্বর সূত্র হলো নাম্বার অফ রাইট নিডেড টু বাই 1 নিউ শেয়ার। অর্থাৎ একটা নতুন শেয়ার কেনার জন্য কয়টা রাইট শেয়ার প্রয়োজন হবে সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সেটা হলো এক্সিস্টিং শেয়ারকে, অর্থাৎ বর্তমান যে শেয়ার আছে সেটাকে নিউ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমাদের ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দ্বারা ভাগ করলে আমরা নাম্বার অফ রাইট নিডেডটা পেয়ে যাব, অর্থাৎ এনের মান পেয়ে যাব। 3 নম্বর হলো এক্স রাইট, যেটাকে সংক্ষেপে পিএক্স বলা হয়। এটা সূত্র হলো P0 × n প্লাস এসপি ডিভাইডেড বাই n + 1। এই 3টা সূত্র ব্যবহার করে আমরা আজকের অঙ্কটা করব। তবে বলে রাখি, এই 3টা সূত্র ব্যবহার করে আমরা ইতিমধ্যে 1 থেকে 6-এর ভিতরে অঙ্কগুলো করছি, অর্থাৎ 1 থেকে 6-এর মধ্যেও এই সূত্রগুলো ছিল। আজকে 7 নম্বর সাজেশনেও কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আজকের প্রশ্নটার সমাধান করাবো। আমি পেজ 2-তে এসে প্রশ্নটা নিয়ে আসলাম তোমাদের জন্য। সাজেশন 7-এর প্রশ্নটার দিকে একটু খেয়াল করি সবাই। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ অনার্সে থার্ড ইয়ারে ফিন্যান্স ডিপার্টমেন্টে 2020 সালে আসা একটা প্রশ্ন। এসিএ লিমিটেড কারেন্টলি হ্যাজ 10 লাখ শেয়ার্স আউটস্ট্যান্ডিং এট কারেন্ট মার্কেট প্রাইস অফ টাকা 120 পার শেয়ার। অর্থাৎ এসিএ লিমিটেডের বর্তমান শেয়ারের সংখ্যা হলো 10 লক্ষ, যাদের প্রতিটা শেয়ারের দাম 120 টাকা। তার মানে এখানে তাদের এক্সিস্টিং শেয়ার হলো 10 লাখ বর্তমান শেয়ার, এবং তাদের ওই শেয়ারগুলোর P0 বা মার্কেট প্রাইস হলো 120 টাকা। দ্য কোম্পানি নিডস টাকা 2 crore ফর প্রপোজ প্রজেক্ট। কোম্পানির তাদের প্রস্তাবিত প্রকল্পের জন্য 2 কোটি টাকা প্রয়োজন। দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু কালেক্ট ফান্ড বাই ইস্যুইং রাইট শেয়ার। কোম্পানির পরিচালক পর্ষদ তারা ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল তারা এই ফান্ডটা কালেক্ট করবে রাইট শেয়ার ইস্যু করে। দ্য সাবস্ক্রিপশন প্রাইস হ্যাজ বিন সেট এট টাকা 70 পার শেয়ার। তাদের এই শেয়ারগুলোর জন্য, অর্থাৎ যে রাইট শেয়ারগুলো অফার করছে সেগুলোর জন্য সাবস্ক্রিপশন প্রাইস নির্ধারণ করছে 70 টাকা। এই ছিল আমাদের প্রশ্নটা। এবার হলো গণনা বা ক্যালকুলেট। এ নাম্বার বলছে নাম্বার অফ নিউ শেয়ার টু বি রিকোয়ার্ড টু কালেক্ট ফান্ড, অর্থাৎ তহবিল সংগ্রহের জন্য প্রয়োজনীয় নতুন শেয়ারের সংখ্যা কত হবে বের করো। বি নাম্বার অফ রাইট, অর্থাৎ রাইট শেয়ারের সংখ্যা কত হবে। সি নাম্বার দ্য প্রাইস অফ শেয়ার আফটার রাইট ইস্যু, অর্থাৎ রাইট ইস্যুর পর শেয়ারের দাম কত হবে। ডি নাম্বার হলো দ্য প্রাইস অফ এক্স রাইট, অর্থাৎ প্রাক্তন রাইট শেয়ারের মূল্য কত হবে। ই নাম্বার দ্য প্রাইস অফ শেয়ার আন্ডার রাইট অন, অর্থাৎ রাইটের অধীনে বা রাইট শেয়ারের অধীনে শেয়ারের দাম কত হবে। তো আমরা এই ফার্স্টটা সিরিয়ালি করব। আমরা পেজ 3-তে যাব। প্রথমে নাম্বার অফ নিউ শেয়ার বের করব, তবে তার আগে গিভেন দ্যাট দিয়ে, অর্থাৎ প্রশ্ন থেকে এই যে এক্সিস্টিং শেয়ার 10 লাখ আছে, P0 120 টাকা আছে, হ্যাঁ, তাদের ডিজায়ার্ড ফান্ড যেটা কোম্পানির যে প্রজেক্টের জন্য ফান্ড লাগবে সেটা লিখব, এবং তাদের সাবস্ক্রিপশন প্রাইসটাও লিখব। আমরা পেজ 3-তে আসলাম। পেজ 3-তে এসে প্রথমে গিভেন দ্যাট দিয়ে আছে যে এক্সিস্টিং শেয়ার ES সমান 10 লাখ, কারেন্ট মার্কেট প্রাইস P0 120, ডিজায়ার্ড ফান্ড DF সংক্ষেপে
2 crore, সাবস্ক্রিপশন প্রাইস SP 70 টাকা। এগুলো সব কিন্তু প্রশ্নের ভিতরে আছে, এগুলো প্রশ্ন থেকে আমরা আনছি। হ্যাঁ, এ নাম্বার দিয়ে রিকমেন্ড এ নাম্বার অফ নিউ শেয়ার বের করব। তো নাম্বার অফ নিউ শেয়ারের আমরা কি সূত্র শিখছিলাম? দেখো আমাদের যে সূত্র 1 নাম্বার ডিজায়ার্ড ফান্ড ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস, আমরা সেই সূত্রটাই জাস্ট এখানে প্রয়োগ করব। নাম্বার অফ নিউ শেয়ার সমান ডিজায়ার্ড ফান্ড ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। ডিজায়ার্ড ফান্ড বলতে আমরা এই যে 2 কোটি টাকা সেটা, আর সাবস্ক্রিপশন প্রাইস 70 টাকা সেটা। 2 কোটি টাকাকে আমরা 70 টাকা দিয়ে যদি ভাগ করি, আমাদের নাম্বার অফ নিউ শেয়ার হবে 2,85,714। অর্থাৎ 2 কোটি টাকা সংগ্রহ করার জন্য তাদেরকে নতুন শেয়ার ইস্যু করতে হবে 2,85,714টি। এটা কিন্তু শেয়ারের সংখ্যা। বি নাম্বারে প্রশ্ন বলছে নাম্বার অফ রাইট নিডেড টু বাই 1 নিউ শেয়ার, অর্থাৎ এন এর মান বের করতে বলছে। অধিকারের মানে রাইট শেয়ারের সংখ্যা সেটা কত বের করতে বলছে। নতুন শেয়ার কেনার জন্য কতটি রাইট শেয়ার দরকার হবে। তো সেটা এন সমান, এটার সূত্র হলো এক্সিস্টিং শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। এক্সিস্টিং শেয়ার বলতে আমরা এই যে 10 লাখ, আর নিউ শেয়ার বলতে আমরা যে এখন বের করছি 2,85,714। এখন 10 লাখকে 2,85,714 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের নাম্বার অফ রাইটের পরিমাণ হবে 3.5 রাইটস, মানে 3.5 রাইট শেয়ার প্রয়োজন হবে। এরপরে আমরা রিকমেন্সি, আমরা একটু প্রশ্নটা দেখি। রিকমেন্সি দ্য প্রাইস অফ দ্য শেয়ার আফটার রাইট ইস্যু, দ্য প্রাইস অফ দ্য শেয়ার আফটার রাইট ইস্যু সেটা আমরা বের করব, অর্থাৎ রাইট ইস্যুর পরে শেয়ারের দাম কত হবে। আমরা পরবর্তী পেজে যাব, পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে রিকমেন্সি দ্য প্রাইস অফ দ্য শেয়ার আফটার রাইট ইস্যু বা PX, যেটাকে আমরা এক্স রাইট প্রাইস বলি, PX সমান P0 ইন্টু N প্লাস SP ডিভাইডেড বাই N প্লাস 1। আমরা নাম্বার সূত্র 3 নাম্বার যে সূত্র সেটা দেখো, এক্স রাইট PX সমান P0 ইন্টু N প্লাস SP ডিভাইডেড বাই N প্লাস 1। এই সূত্র ব্যবহার করে আমরা এখন PX এর মানটা নির্ণয় করব। এক্ষেত্রে P0 120 ইন্টু দিলাম এবং N মানে হলো নাম্বার অফ রাইট, আমরা যেটা প্রিভিয়াস পেজে বের করছি, এই যে 3.5 যেটা নাম্বার অফ 3.5 এটা N এর মান, ঠিক আছে। তো N এর মানটা বসাইলাম, বসানোর পরে প্লাস চিহ্ন দিলাম। সাবস্ক্রিপশন প্রাইস 70 টাকা প্রশ্নে আছে বসাইলাম, আবার N এর মান আছে নিচে, N এর মান বসাইলাম 3.5, সূত্রে প্লাস চিহ্ন দিলাম এবং 1 দিলাম। এখন উপরে ব্র্যাকেটে আমরা কাজটা করে ফেলবো। 120কে 3.5 দ্বারা গুণ করলে 420 হবে। ব্র্যাকেট উঠে সূত্রে প্লাস চিহ্ন বসবে, 70 বসবে। 3.5 এর সাথে 1 প্লাস করলে 4.5 হবে। 420 সাথে 70 যদি আমরা প্লাস করি 490 হবে। এই 490কে 4.5 দ্বারা যদি ভাগ করি, আমাদের এক্স রাইট প্রাইস বা PX এর মান হবে টাকা 108.89, অর্থাৎ 108 টাকা, 108.89 টাকা হবে PX এর মান। তো আমরা এক্স রাইট প্রাইস বা PXও বের করলাম। এখন প্রশ্নে ডি নাম্বারে বলছে প্রাইস অফ এক্স রাইট, তাহলে প্রাইস অফ এক্স রাইট তো আমরা অলরেডি বের করেই ফেলছি রিকমেন্সিতে। আমরা যদি প্রশ্নে দেখি, দেখো এই ডি নাম্বারে বলছে দ্য প্রাইস অফ এক্স রাইট, অর্থাৎ প্রাক্তন রাইট শেয়ারের মূল্য কত। তাহলে আমরা দ্য প্রাইস অফ এক্স রাইট যেহেতু বের করছি সেটাই বসাই দিলে ডি এর মান হয়ে যাবে 108.89। ই নাম্বারে প্রশ্নে বলছে, আমরা যদি প্রশ্নে দেখি দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার রাইট অন, রাইটের মানে অধীনে, রাইট শেয়ারের অধীনে শেয়ারের দাম কত হবে। তো রাইট শেয়ারের অধীনে শেয়ারের দাম বলতে আমরা বুঝি কারেন্ট মার্কেট প্রাইসটাকে। কারেন্ট মার্কেট প্রাইস বলতে প্রশ্নে দেওয়া আছে যেটা P0 120। আমরা যদি প্রশ্নে যাই, দেখো এই যে এখানে কারেন্ট মার্কেট প্রাইস অফ টাকা 120 পার শেয়ার আছে, এটাই হবে দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার রাইট 120 টাকা। তো এই ছিল আমাদের আজকের সাজেশনের সমাধান। ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি BVS ডিগ্রি 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা BVA অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।
01615311232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু থার্ড ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া থার্ড ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা। দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করব তোমরা আমাদের কোর্সগুলো নিয়েও সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল।